ব্রজধামে মনের মতো বাজার করে পছন্দের সব ভোগ রান্না করে মজা করে প্রসাদ পেলাম। তো সারাদিন কিভাবে কি রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা বৃন্দাবন দর্শন করো। মাঝে মাঝে তো ময়ূর ডাকছে, খুব সুন্দর। সকালবেলা ব্রজবাসীরা যে যার কাজকর্ম সারছে। তো কালকে তো বাজার হাট অনেক কিছু করে নিয়ে এসেছি, আজকে রান্না করতে একটু দেরি হবে, আনাজপত্র বানাবো, তার আগে ভগবানকে একটু সেবা দেবো, কিছু তো দিতে হবে, সকালবেলা ভগবানের একটু খিদে পেয়ে যায়। তো আমি ওরকমই করি, হয় চিড়ে ভেজে রেখে দিই আর নইলে মুড়ি ভাজা। ভগবান হলুদ মুড়িটা খুব পছন্দ করে, আর চিড়ে ভাজা তো ভগবানের প্রিয়ই, যেহেতু সুদামা ভগবানকে চিড়ে দিয়েছিলেন। আর এরকম চিড়ে ঘি দিয়ে ভেজে রাখলে বা বাদাম দিয়ে সর্ষের তেল দিয়ে এরকম করে ভগবানকে মাখিয়ে দিলে খুব ভালো লাগে। তো আমি এরকম ঘি দিয়ে ভেজে আর চিনি দিয়ে ভগবানকে সেবা দিই। এটা ভেজে কৌটোর মধ্যেও রাখা যায়, যখনই ভগবানের সেবা দিতে একটু দেরি হবে তখন একটুখানি ঢেলে ভগবানকে দিয়ে দিলাম। আর হলুদ মুড়িটা হচ্ছে কড়াতে সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা বাদাম ভেজে নিয়ে তার মধ্যে মুড়িটা দিয়ে দিতে হবে এরকম একটু হলুদ দিয়ে। তো হলুদ মুড়িটা ভগবান খুব পছন্দ করে, ওরকম মুড়ি কৌটোর মধ্যে ভেজে রেখে দিলাম, আর যখনই ভগবানের খিদে পাবে তখন একটুখানি করে দিয়ে দিলাম, কৌটোর মধ্যে রেখে দিতে হয়। তো ওরমভাবে দিই, যখনই আমার রান্না করতে দেরি হয় বা অনেক সময় লাগবে, তখন ভগবান তো খিদে পেয়ে যায়, তো তখন বলি এটা একটু খাও, আমার রান্না হোক, তারপর তোমাকে দেবো সেবা। তো কালকে তো বাজার পত্র অনেক কিছু করেছিলাম, তো আজকে সেইগুলোই রান্নাবান্না করবো। আর শাক নিয়ে এসেছিলাম, ভেবেছি তো আজকে শাক করবো, অনেকদিন শাকপত্র খাওয়াই হয়নি, বাজারে যাওয়া হয় না, তাই শাকও খাওয়া হয় না। তো পালং শাক রান্না করবো, সবজি বানাতে আমার দেরি হবে বলে তাই ভাবলাম ভগবানকে একটু আগে দিয়ে দিই, দিয়ে তারপর আমি আস্তে ধীরে কাজকর্ম করি। তো দেখো সবজি বানিয়ে নিয়েছি, চাকচাক করে মোটা করে বেগুন বানিয়েছি, এটাকে বেগুনি করব। আর লম্বা লম্বা গোটা গোটা ঢ্যাঁড়সকে বানিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, ওটাকে ভাজবো। চাল ভিজিয়ে রেখেছি, ছোটো ছোটো টুকরো করেছি আলুর। পালং শাক দিয়ে করবো, পালং শাকটা এখনও ধোয়া হয়নি, সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, পালং শাকটা পরে বাইরে গিয়ে ভালো করে ধুতে হবে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, পালং শাকের মধ্যে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়েছি, কেননা কাঁচা লঙ্কাটা একটু বলেছিলাম ঝাল ঝাল দিতে, অতটা ঝাল নয়, তাই বেশি করে দিতে হচ্ছে, যাতে শাকের তরকারিটা ভালোভাবে ঝাল লাগে, নইলে ঝাল না হলে না শাকের তরকারি বা শাক ভাজাতে খেতে ভালো লাগে না। তো সেই জন্য অনেক কটা লঙ্কা চিড়েছি, জানি না কেমন ঝাল হবে, ঝাল অতটা নেই লঙ্কাগুলোর। আর এখন রান্না করতে গিয়ে দেখি যে সর্ষের তেল বাড়ন্ত হয়ে গেছে, তো আগে ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপর রান্নাটা বসাবো। একটা গোটা টমেটোও বানিয়েছি, ওই কাঁচা টমেটো তো নিইনি, পাকা টমেটোই ছিল, সেই টমেটোটা দিয়েই পালং শাকটা করবো। আজকে আর বড়ি দিয়ে করবো না, মুগের ডাল ভাজা দিয়ে করবো। একটু লবণ মাখিয়ে নিয়েছি নরম হওয়ার জন্য, আর ঢ্যাঁড়সটা গোটা গোটা ভাজবো। মনের মতো করে আজকে রান্নাবান্না করছি, কড়া বানিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ মাখিয়ে রাখলাম। এদিকে জল গরম করতে দিয়েছিলাম, চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। ঢেঁড়সটাকে নুন আর হলুদ মাখিয়ে গোটা গোটায় ছাঁকা তেলে ভেজে নিয়েছি, এই তেলের মধ্যে আবার করলা ভাজবো, তারপর সবজিটা বানাবো, বেগুনিটা পরে করবো। আর চাকচাক করে বেগুনটা বানিয়েছি, অনেক দিন এরমভাবে বেগুন ভাজা করা হয়নি, তো আজকে ওই বেসনে চুবিয়ে আর ভেজে ভগবানকে সেবা দেবো। গোটা গোটা ঢেঁড়সগুলো ভাজা ভালো লাগে, আর একেবারে অনেক বড় নয়, ছোটো ছোটোই, তো ওরকম ঢেঁড়স ভাজাও বেশ ভালো লাগে। ব্যাস করলাটাও ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজেছি, বেশি কাঁচা কাঁচা করিনি, একটু মচমচে ভাবটা ভালো লাগবে। আর করলা তো এমনিতে তেতো লাগে না, তবু ওই শরীরের জন্য খেতে হয়। উচ্ছেটা অতটা দেখতে পাই না এখানে রাধাকুণ্ডের কাছে। তো দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, প্রথমে 5 ফোড়ন দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ডাল দিলাম, ভাজাই ডাল তাই বেশিক্ষণ লাগলো না। আর যদি কাঁচা থাকে একটুখানি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। তারপর আলুটা দিয়ে দিয়েছি, এখন বেগুন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। একটু এর মধ্যে আদা বাটা দেবো, আদা থেতো করে সেটা একটু ভেজে নিয়ে তারপরে পালং শাকটা তুলে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি সবজি দিলেও অনেকখানি হয়ে যাবে, তখন আর কে খাবে বেশি শাক হয়ে গেলে। এক আঁটি শাকই 5 টাকা নিয়েছে, কিন্তু অনেকখানি, তাই একটু আলু না দিলেও ভালো লাগবে না। ভেবেছিলাম ভাজা করবো, পালং শাক ভাজা তো হয়ে যেত, তো আমি বললাম না, শুধু আলু দিয়ে করি একটুখানি। ছোলাটাও দিয়ে দিয়েছিলাম, একটু চিনি দিয়ে দেবো নামাবার সময়, ব্যাস ল্যাপটা স্যাপটা হয়ে গেলে নামিয়ে নেবো। এখনও জল দিইনি, হালকা একটু জল দেবো, দিয়ে তারপর নামাবো। তো ভাজা ভাজা হয়ে গেছে। আর
ছোলাটা দিলাম, তো ছোলাটা এই ঠান্ডাতে ছোলা খেতে ইচ্ছা করে না, দাঁতের ঠান্ডা। কাঁচা ছোলা আমার খেতে ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে আর খাওয়া হয়নি, সেই ছোলা পড়ে আছে, তাই ভাবলাম রাত্রিবেলা একটু আমি ভিজিয়ে দিই। তো ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই শাকের মধ্যে দিলাম। হয়ে গেছে, এখন বেগুনি করব। বেগুনটা এই যে চালের গুঁড়ো আর বেসন মাখিয়ে নিয়েছি, কালো জিরে, নুন, হলুদ দিয়ে মাখিয়েছি। এখন ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। সবকটা এরকম করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। অবশ্য ছোটো ছোটো টুকরো করলেও হতো, এরকম দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো মচমচে করে ভেজে নিয়েছি। তো এরকম আজকে আর ডাল করিনি, কিন্তু আসলে শাকটা অনেকখানি হয়ে গেছে, তাই ভাবলাম যে শাক করেছি আর ডাল করলে সেটাও নষ্ট হবে, তাই শাকের তরকারি রয়ে যাবে। এদিকে অন্নটাও হয়ে গেছিলো, সেটাকে উবুর করে রেখেছিলাম। দেখো এই মিনি রাইস কুকারটা কত ভালো, আমি ফ্যানও জ্বালিয়ে নিতে পারি। ফ্যান জ্বালিয়ে পুরো একবার সরসরে যেরকম হাঁড়ির মধ্যে ভাত হয় সেরকমই হয়েছে। তো এখন ভগবানের ভোগের থালা সাজাবো বলে রেডি করে নিয়েছি। আর এখন থালার মধ্যে এখন অন্ন দিয়ে দিচ্ছি। ডালটা করলে ভালো হতো, কিন্তু সেটাই বেশি হয়ে যাবে, তাই আজকে আর ডাল করিনি। তাই মনের মতো সব কিছুই করেছি। এখন এই যে বেগুনি দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো দেখতে যেমন হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো ইচ্ছা হলো আজকে গোল গোল করে এরকম করে চাক চাক করে মোটা মোটা বেগুনি করব। তার বেগুনটা একটু মোটা সাইজ করলে না, আস্তে করে ভেজে নিলে খুব সুন্দর লাগে। নইলে বেগুনির মধ্যে যদি বেগুন একদম পাতলা পাতলা থাকে, তার টেস্টটা অতটা লাগে না। সেই জন্য আমি বেশি করে মোটা করে বেগুনি করি যখনই করি। তো করলা ভাজা দিয়ে দিলাম, আর এই বাটিটায় পালং শাক দিয়ে দিয়েছি। ব্যাস ১ গ্লাস জল দেবো, তুলসী কাষ্ঠ ভগবানের কাছে নিয়ে গিয়েই দেবো, দিয়ে আর ভগবানকে সেবা দেবো। তো এই দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এই যে ফুল দিয়ে ভগবানকে সাজিয়েছি আজকেও। আর এখন আমি প্রসাদ পাচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল বেগুনিটা। আমার খুব ভালো লাগে বেগুনির মধ্যে যদি মোটা মোটা বেগুন থাকে। আসলে লবণও মাখিয়ে রেখেছিলাম, নুনটাও বেশ ভালো লাগে। আর ভাজার পর যদি একটু বিট লবণ যদি ওর উপর ছড়িয়ে দেওয়া যায় না, আরও বেশি টেস্ট হয়। তো বিট লবণ নেই, এমনি সাদা লবণও তার মধ্যে দেওয়া যায়, দিয়ে আর এখন এই প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল। খাওয়ার পর তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো। পছন্দের সব প্রসাদ। শাকপত্র অনেক দিনই খাওয়া হয়নি। আর এখানে শুধু পালং শাক আর মেথি শাক, এইসব শাকগুলো বিক্রি হয়। বৃন্দাবনে সকালটাও হয় একটু দেরিতে, আবার বিকেলও হয় একটু দেরিতে। তো এখন ৬টা বেজে গেছে, তো এখনও দেখো কত সুন্দর দিনের আলো। আর বাচ্চারা সব এই যে খেলা করছে, ব্রজের বাচ্চারা বল খেলছে। এখানে সকাল সন্ধে শুধু ময়ূরের আওয়াজ। সকালে ঘুম থেকে উঠে ময়ূরের আওয়াজ, আর এই বিকেলবেলাও ময়ূরের আওয়াজ। এখন একটু আওয়াজটা কম আসছে, কেননা এখন গাড়ি ঘোড়া, তারপরে এখন মানুষজনের আওয়াজ সব আসছে, কিন্তু ভোরবেলাটা আওয়াজটা খুব সুন্দর আসে কানে, পুরো স্পষ্ট শোনা যায়। আর অনেক রকমের পাখি আছে, তাদেরও আওয়াজ শুনতে পাওয়া যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কথা যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।